এখন কোরআন শরীফের নামাজের কথা আসছে 82 বার। কতবার? মুখ খুলেন কতবার? জিকির আসছে 400 বার। কতবার? 400 বার। কত গুরুত্ব জিকির। কারণটা কি? কারণ হলো আল্লাহ তাআলা যে দুইটা চোখ দিছেন, এই দুইটা চোখ বন্ধ করতে পারেন কি পারেন না? পারেননি। যদি জন্ম থেকে অন্ধ করতেন, কিছু করার ছিল? এই যে চোখ আপনি ব্যবহার করতেছেন, চোখের হক আদায় কি করবেন? কিভাবে করবেন? ব্রেন দিয়েছে, ব্রেন পাগলে মানে রাস্তায় করে না, আপনাকে তো পাগল বানাইতে পারতেন। এখন আপনাকে পাগল বানাইতে পারেন কিনা আল্লাহ? পারেননি। তাহলে ব্রেনের হকটা কি আদায় করবো? এই যে জবান দিয়েছে কথা বলি, কত বোবা আছে না, কথা বলতে পারে না জন্ম থেকেই। আবার এখন ইচ্ছা করলে বোবা বানাইতে পারে কিনা? আমাদের গ্রামে চাঁদপুরে তফাদার বাড়ির এক ভাই ছিল, মাঠে গেছে, কৃষিকাজ করে। যাওয়ার পরে হঠাৎ করে ঘূর্ণিঝড় আসে না, ঘূর্ণিবায়ু আসলো, তার আপনার মুখটা বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। হায় রে, কত কান্না। আব্বা আলেম ছিল, আব্বার কাছে কতবার আসছে। যাই হোক, পরে সে লিখিতেছে যে আমার জবানটা খুলে দাও, আমার সম্পত্তিটা সব লিখে নাও, তবে আমি কথা বলতে চাই। কথা বলতেছেন বাংলা? যাবে জবানটা খুলে দাও, আমি সম্পূর্ণ সম্পত্তি লিখে দিতে চাই, তবু আমার কথা বলতে দাও। আমি আপনার কথা বলতেছি, আমাদের কোনো কদর নাই, আমাদের কোনো মূল্যায়ন নাই। এই জন্য এই জবান কত বড় মূল্যবান, যার বন্ধ হয়েছে সে বুঝে। কথা বুঝে? কানে শুনে না, দেখেন না কত রকম পাওয়ার লাগায়, তারপর শুনে না। যে কানে শুনতেছেন, এই জন্য আল্লাহ তাআলা ট্যাক্স দিছেন। ট্যাক্স দিছে, চোখে দেখে যে ট্যাক্স দিছে আল্লাহ। যদি বলতে প্রতিদিন চোখে দেখতে হলে আমাকে 500 টাকা দিতে হবে, মাসে কত? কথা বলেন না কেন? 15,000। যদি বলে আমার জবান কথা বলতে হলে 500 টাকা দিতে হবে, কত? 15,000 প্রতিদিন। যদি ব্রেনটা ঠিক রাখতে হলে আমাকে 1,000 টাকা দেওয়া লাগবে, কত? 30,000। কথা বুঝে আসছে? কানে শুনতে হলে 500 টাকা, কত? 15,000। হ্যাঁ, চলতে হলে আমাকে 500 টাকা দিতে হবে, কত হাজার? 15,000। নিঃশ্বাস নিতে হলে 1,000 টাকা দিতে হবে, কত হাজার? একটা লোক নিঃশ্বাস বন্ধ আছে, তাই যদি বলে 1,000 টাকা দেওয়া লাগবে ডেলি, সে ছাত্র রাজি হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ আসতেছে। আমি আপনি কত রকম নেয়ামত ভোগ করতেছি, একটু চিন্তা করছেন? চিন্তা কি সময় পাইছি আমরা? আল্লাহ চোখের হক আদায় কি করছি, জবানের হক আদায় কি করছি, ব্রেনের হক আদায় কি করছি, কানের হক কি আদায় করছি। এই যে রক্ত চলাচল করে শরীরে, হিমোগ্লোবিন আছে না, আজ পর্যন্ত সারা বিশ্বের সব ডাক্তার একত্রিত 1 ফোঁটা রক্ত বানাইতে পারছে না? পারবে? আপনার প্রতি 9 মিনিটে, ক মিনিটে সমস্ত রক্তগুলি পানি হয়, আবার নতুন রক্ত হয়। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। রক্তটা কি হয়? পানি হয়, আবার নতুন করে রক্ত তৈরি। আল্লাহু আকবার, আল্লাহর কুদরত। আপনার হার্ট চলতেছে না, আপনি দেখছেন নি? 1 লক্ষ বার। কতবার? দৈনিক 1 লক্ষ বার। যদি আমি হার্ট চলতে হলে প্রতিবারে আমার 1 টাকা দিতে হবে, তো কত লাগবে? 1 লক্ষ টাকা লাগবে। হার্ট চলতেছে কি চলতেছে না? ঘুমাইলে চলে নি? ঘুমাইলে তো চলে, হার্ট বন্ধ আছে নি? এত নিয়ামতের মধ্যে ডুবে আছি, আমরা আল্লাহর জন্য কি করছি, আর হক কি আদায় করবো? এই জন্য আল্লাহ 400 বার জিকিরের কথা বলছে। কতবার? যে তুমি যাই করো, দুনিয়ার সব কাজ করো, চাকরি বাকরি দোকানদারি সব করো, কিন্তু আমার হক আদায় করো। আল্লাহ তাআলা বলছে রমজান সময় তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম,
তোমাকে হেদায়েত দিছে, এই জন্য আমার গুণগান গাও, তাকবীর কও। এখন কিভাবে তাকবীর করবো, কিভাবে জিকির করবো, এটা তো শিখাই রেখো। স্কুলে শিখাইছে? কথা বলেন না কেন? স্কুলে শিখাইছে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় শিখে। আল্লাহ বলে জিজ্ঞাসা করো, আল্লাহ জিকরান কাসীরা, 24 ঘন্টা আমার জিকির করো। কান জিকির করবে, চোখ জিকির করবে, জবান জিকির করবে, ব্রেন জিকির করবে, আল্লাহকে জিকির করো। কিন্তু কোথাও শিখায় লাভ হলো কি? এমএ পাস করতেছে, পিএইচডি করতেছে, ব্যারিস্টার হইতেছে, কি জানে। এই জন্য আগাই বসেন তো সবাই, একদম ফাঁক বন্ধ পরে একদম সামনে। আরো আসুন, আরো আসুন, সামনে আসুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুল্লাহ সালামুল্লাহ আলা তাহা রাসূলিল্লাহ, সালাতুল্লাহ সালামুল্লাহ আলা তাহা রাসূলিল্লাহ, সালাতুল্লাহ সালামুল্লাহ আলা ইয়াসিন হাবিবিল্লাহ। সুন্দর, সালাতুল্লাহ সালামুল্লাহ আলা তাহা রাসূলিল্লাহ, সালাতুল্লাহ আলা ইয়াসিন হাবিবিল্লাহ। এই সামনে আস। আমি কথাগুলি বুঝতেছেন আপনারা? এই রমজান আল্লাহ দিছে কি রহমত, কি মাগফিরাত। এটা কার দান? কার দান? আল্লাহর দান। এই মাসে ঘুমাইলো সব, ঘুমাইলো কি? কোন জিকিরে বসে আছেন তাও সব। এমন করেছে 30 দিন বা এই মাসটা, আপনি আমি কিভাবে সময় কাটাইতেছি, কত গল্প করতেছি না, মোবাইল টিপতে দিন যাচ্ছে। অনেক কোরআন শরীফ তেলাওয়াত নাই, জিকির নাই, দান সাদকা অনেকে করে না। এই রমজানের পর আরেকটা রমজান পাবেন, এই গ্যারান্টি কি আসেনি? আছে। এই জন্য যা পুঁজি এখানে নিয়ে আনেন। আসুন এবার আমরা একটু, গত সপ্তাহ তওবার তালিম দিয়েছি, সংক্ষেপে জিকিরের তালিমটা হোক। কাদেরিয়া তরিকা বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকা অনুযায়ী আমরা জিকির করব। মাথাটা নিচের দিকে দেন, সবাই মাথা নিচের দিকে দেন, দিয়া আপনার এই যে বুক আছে না, এই কাল বাম স্তরের 2 আঙুল নিচে কি আছে? কাল, হার্ট। এখান থেকে লা, এখানে না, এই কাঁধের মধ্যে লা বলেন, লা, খেয়াল করেন, লা। বাম স্তরের 2 আঙুল নিচ থেকে কান থেকে লা। আবার যান মাঝখানে, বুকের মাঝখানে, ইলাহা ইলাহা ইলাহা। মাথার তালু থেকে কালবে ইল্লাল্লাহ। ভালো করে শিখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝছেন তো? লা কোনখান থেকে? বুক থেকে কাঁধে। লা বলেন, শিখিলেন? লা ইলাহা সোজা মাথার তালুতে, ইলাহা লা ইলাহা মাথার তালু থেকে কালবে হাটে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ বন্ধ রাখেন, চোখ বন্ধ করে খেয়াল করেন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে পারবেন কি বলছি? জিকিরটা করতে শুরু হবে বুক থেকে সিনা। বুক থেকে কি বলেন? লা 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 ইলাহা থেকে বুক হইয়া কপাল হইয়া না খেয়ে মাথার তালুতে ইলাহা বলেন, আবার আবার আরেকবার বলেন, ইল্লাল্লাহ মাথার তালু থেকে কালবে ইল্লাল্লাহ, এটা পেশা দিয়ে ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে আসেন, জায়গা আছে আপনার সামনে যান, খালি জায়গা পূরণ করেন, সবাই সামনে যান। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবেন তো? এভাবে করতে পারবেন তো? কারা কারা পারবেন? হাতে নাম দেখি, হাতে না কারা কারা পারবেন? হাত নামা। ঘরে গিয়ে আপনার বেগম সাহেবকে শিখাইতে পারবেন তো? অজু করে বসে তাকে বলেন এইভাবে কর। প্রত্যেকটা গ্রামার আছে না? আর বড় পীর আব্দুল কাদের কাদেরিয়া তরিকার নিসবত অনুযায়ী সেটি খেয়াল করবেন। আপনি কতক্ষণ শেষ যদি করতে পারেন 5 মিনিট, যেমন মন শান্ত হয়ে যাবে, অস্থিরতা কমে যাবে, অভাব দূর হয়ে যাবে, পরিবারের শান্তি নামে আসবে। আল্লাহর হাবিব বলেন 7 আসমান 7 জন যদি এক পাল্লা রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি। ওজন হইতে হলে তো মনটা লাগবে নাকি? মন লাগবো তো? যে ছেলেকে শিখাবেন, ছাত্রকে শিখাবেন, যে স্ত্রীকে শিখাবেন যে জিকির এইভাবে করতে। এমনি আল্লাহ আল্লাহ করলে হবে না, গ্রামার অনুযায়ী করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিদিন 6 মিনিট তওবা। কয় মিনিট? 6 মিনিট। ধরো কয় মিনিট? 6 মিনিট তওবা। আল্লাহর কাছে মাফ চাইবেন 6 মিনিট, তাই না? 6 মিনিট জিকির করবেন। কয় মিনিট? 6 মিনিট জিকির। আপনার যাতে শেষ সাথে সুবিধা। 6 মিনিট জিকির, তারপর 6 মিনিট দুরূদ ও সালাম। কিচ্ছু না পারেন, গুনগুন আওয়াজে সালাতুল্লাহ সালামুল্লাহ আলা তাহা রাসূলিল্লাহ সালাতুল্লাহ সালামুল্লাহ আলা ইয়াসিন হাবিবিল্লাহ। পারেন না? সহজ না? গুনগুন আওয়াজে পড়েন। 6 মিনিট তওবা, 6 মিনিট কি জিকির, 6 মিনিটের দুরূদ, 6 মিনিট মুনাজাত। আল্লাহ আমার ছেলেটা কথা শুনে না, শোনার ব্যবস্থা। আল্লাহ আমার থেকে কথা শোনার ব্যবস্থা। আমার ছেলে মেয়ে সবাই যেন শান্তি থাকে। এক একদিন এক দোয়া, এক একদিন এক দোয়া। সারা বছর এবার শেষ সাথে দোয়াটা কবুল হয়। শেষ সাথে সময় না বলে নামাজের পর পরও তো করতে পারে। 24 মিনিট। কয় মিনিট? 24 মিনিট। 24 ঘন্টা আল্লাহকে 24 মিনিটও দিবেন না? খেয়াল রাখবেন, এটা প্র্যাকটিক্যাল ওয়াজ। থিওরি বহুত বলা হয়েছে কিন্তু হয় না। পারবেন তো সবাই ইনশাল্লাহ? কয় মিনিট তওবা? আমরা কত শব্দ তওবা করেছি। আর 6 মিনিট হলো কি জিকির, আর 6 মিনিট দুরূদ ও সালাম, দুরূদ ও সালাম, আর 6 মিনিট দোয়া মুনাজাত। মন খুলে মুনাজাত। একদিন বসলেন পরিবার সবাইকে নিয়ে, আপনার ওয়াইফকে বললেন তুমি একটু মুনাজাত দাও, তোমার মা বাবার জন্য দোয়া করো। বলতে পারেন না? সে যখন তার মা বাবাদের হাত উঠে তার চোখের পানি আসবে, তখন আপনার সাথে তার দূরত্ব কমে যাবে। ছেলেটাকে ছেলে তুমি একটা হাত উঠে বাবা আমাদের দোয়া করো। এইভাবে যদি বাইরে রোটেশন দোয়া করতে পারেন, পরিবার অশান্তি থাকতে পারে না। আমরা কোনো আমল করি না, খালি মুখোমুখি বলি এই করা লাগবে, এই করা লাগবে, ওই করা লাগবে, নিজে কিছু করি না। কিন্তু জিকিরটা মনে থাকবে তো? প্রথমে করতে করবে সিনা, বুক থেকে সিনা। বলেন লা, আবার বলেন ইলাহা। কোথায়? সোজা মাথাতে ইলাহা ইলাহা ইলাহা, আর মাথাতে হতে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। পারবেন তো? নিজের স্ত্রীকে শিখাবেন, বাচ্চাদের শিখাবেন, বন্ধু দোকানে কর্মচারী টাকা বলে করিয়া জিকিরটা শিখি না। তাহলে আমরা কাজ কি বন্ধ করি? কাজ বন্ধ হবো? চেষ্টা করি আমরা জিকির করার জন্য। মায়ের রমজান একটা ফজিলত। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে কত? 70 বার। কতবার? 70 বার, আরো বেশি। যদি খেয়াল করে পড়েন, আজ কি হবে? কালবে ইল্লাল্লাহ জরব দিলে আর কি গুনাহগুলি ধরে যাবে। গুনাহগুলি কি ধরে যাবে, কালটা পরিষ্কার হয়ে যাবে। আমরা শিখবো তো ইনশাল্লাহ? চেষ্টা করবো। মায়ের রমজান শেষ চলে যাচ্ছে, প্রথম রহমতের 10 দিন প্রায় শেষ। আল্লাহ রহমত কামনা করবেন, দান সৎকে বেশি করবেন। মসজিদে আসেন, রোজার মাসে একটু যদ্দূর পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। আমরা সামনে বিল্ডিং কাজ ধরবো, যারা এখনো নিয়োগ করেন যে আমি একবার সিমেন্ট দিব, 2 বার সিমেন্ট দিব, 1,000 টাকা দিব, আছে নিয়োগ আছে না? নিয়োগ করেন। আমাদের এখানে এতিমখানা আছে, সাদাকাতুল ফিতর আপনারা দিবেন কমপক্ষে 110 টাকা। কত? উপরে যদ্দূর পারেন দিয়া ঠিক করবেন। আপনার এইভাবে দান সৎকার। সবচেয়ে হলো পারিবারিক শান্তি। কত রকম ঝামেলা আছে না, আমরা একটু পরিবারের বসে সবাই মিলে দোয়া করি, ইফতারকে নিয়ে দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা রহমত নাজিল। আল্লাহ রহমত লাগবে কি লাগবে না? রহমত লাগবে। রহমতুল রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে একদিন দুরূদ সালাম পড়ে দোয়া করবেন। দুরূদ সালাম পড়ে দোয়া করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই দাঁড়ায় কাতা সোজা করেন।